কোরআনটা ডাক দিয়া বলবো মাতার দিকের মাটি খবর দ্বারা সারা জীবন আমি কোরআনকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে রাখতে দুনিয়ার থেকে তার কেউ সঙ্গে আসি নাই, আমি কোরআনের দলিল কবরে এসেছি। কোরআন শরীফের মধ্যে যেমন আল্লাহ নামাজের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের সাথে যারা নামাজ পড়েছেন, এই মাথার দিকের মাটি যখন আর আসতে পারে নাই, ডান তরফের মাটি তখন গর্জন করতে করতে আসতেছে। সোনার মা বোনরা কান লাগান, এই নামাজ ডান পাশে দাঁড়ায়া যাবে। নামাজ ডান পাশে দাঁড়ায়া যাবে। সোনার মা বোনেরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মুমিন মুত্তাকিনের আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। ও আমার আল্লাহর নূরে পাহাড় পড়ল মুসা তবু পড়ে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আইয়ুব নবী, সেই প্রেমের রহিমা বিবি গো। ও তাহার সর্বাঙ্গ কিড়াই খাইল তবু প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না। ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো। ও তাহার আগুনটারে হইল ফুলের বাগানে তবুও পশম পুরে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন। প্রেম কার সাথে বলেন? কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটা হলো মূল অভাব। প্রেম করতে হবে আল্লাহর সঙ্গে, ভালোবাসা স্থাপন করতে হবে একমাত্র আল্লাহর সাথে। কথা বলেন সুবহানাল্লাহ। আর এই যুগের মেয়েরা কিসের প্রেম, কিসের ভালোবাসা? আল্লাহর সাথে প্রেম ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে করতে হবে। আমার আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কি বানায়া কথা বলেছি? বানায়া কথা বলেছি? কি সুন্দর করে গায়, এ জীবন তোমারই দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সোনার মা বোনরা কান লাগান, এখানে অনেক যুবতী মেয়েরা আছো, এই গান গাইতে পারবে না, এমন প্রেম কোনোদিন করতে পারবে না। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবনের মালিক একমাত্র তোমার আল্লাহ। এই জীবন কার জন্য তুমি শেষ করে দিচ্ছ? জীবনটা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কোরআনেই বলেছেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবন একমাত্র আল্লাহর জন্য, তোমার নামাজ আল্লাহর জন্য, তোমার কুরবানি আল্লাহর জন্য, তুমি রমজান মাসে রোজা রাখবা আল্লাহর জন্য। পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যা তোমাকে দান করেছেন, অর্থ সম্পদ টাকা পয়সা যা আল্লাহ দান করেছেন, সব তোমার আল্লাহর জন্য বিলীন করতে হবে। বলবে এই কথা, এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। পৃথিবীর কারোর ভালোবাসা চাই না? চাই কার ভালোবাসা? বলেন কার ভালোবাসা? কারা কারা চাই দেখি? যুবতী মেয়েরা যারা আছো হাত বাড়াও, সবাই মিলে হাত বাড়াও। প্রেম ভালোবাসা জীবনে যা আছে
আছে সবকিছু কার জন্য বিলীন করে দিব? বলেন কার জন্য বিলীন করে দিব? ও সোনার মা বোনেরা, আজকে তোমার দুনিয়ার মানুষ ভালোবাসবে, কবরে চলে যাবা, কবরে কি নিয়ে কবরে যাবা? দরকার আছে কি আছে না? এই জন্য বলতে হবে এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। কেউ ভালোবাসার দরকার নাই, একমাত্র ভালোবাসা চাই কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। এ সোনার মা বোনেরা, কান লাগানে খেয়াল করে শোনো, ডান পাশ থেকে নামাজটা দাঁড়ায়া যাবে। এই নামাজটা অনেকেই পড়ে না, কথা বলেন ঠিক না বেঠিক? এই নামাজ 5 ওয়াক্ত রাজি আছি কিনা একটু হাত তুলে বলেন তো, কারা কারা রাজি আছি 5 ওয়াক্ত নামাজ পড়তে? রাজি আছি তো? নামাজ পড়তে রাজি আছি তো? বলেন আল্লাহ। আজকে থেকে 5 ওয়াক্তর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। মালাকুল মউত আসার আগ দিয়া আমাকে নামাজ পড়ার তৌফিক দান করিও। আমিন আমিন সুম্মা আমিন। খুশি হলেন না বেজার হলেন? খুশি হয়েছেন নাকি? দেখেন কেউ বেজার টেজার হয়ে গেল নাকি? কে বেজার হলো নাকি? খেয়াল করুন আমার মা বোনেরা, কান লাগান। লা ইলাহা ও কালিমা লা ইলাহা, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার শিশু কাল গেল, যৌবন গেল, হায়রে চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনিবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আমার নবীর ওসিলায় পাইলাম আমরা, নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আমার নবীর ওসিলায় পাইলাম আমরা, নবীর ওসিলায় পাইলাম আমরা জান্নাতের চাবি খানি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, ডান তরফের নামাজটা দাঁড়ায়া যাবে, এই নামাজকেও ছেড়ে দিয়েন না। আর একটা কথা বলি গো মা, এই যে আমরা অনেকে দান সদকা করতে চাই না আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার জান এবং মালের বিনিময় আমি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কার কথা? আমার কথা? আমার কথা? এই জীবন কার জন্য? ইবাদত বন্দেগী কার জন্য? আমাদেরকে যে মাল দিয়েছেন, এই মাল কার রাস্তায় অতিবাহিত করতে হবে? আপনার সম্পদ থেকে দান না করা পর্যন্ত আপনার সম্পদ হালাল হবে না। হজ করার ক্ষমতা হলে হজ করেন, যাকাত দেওয়ার ক্ষমতা থাকলে যাকাত দেন, অল্প থাকলে তার থেকে কিছু দান করেন। দান করলে বরকত বাড়ে, বলেন সুবহানাল্লাহ। অনেকে
কৃপণতা করে আল্লাহর রাস্তায় দান করতে চায় না। মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাস্তায় এতিম মিসকিন গরিবদেরকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনরা, কান লাগানে খেয়াল করে শোনো না, পায়ের দিকের মাটি যখন আসবে, এই পায়ের দিকের মাটি যখন আসবে, গর্জন করতে করতে আসবে, দান সৎকা গুলো সঙ্গে সঙ্গে দাঁড়ায়া যাবে। ডাক দিয়ে বলবে, ও পায়ের দিকের মাটি রে, সারা জীবন হাতে টাকা পয়সা আসলে আল্লাহর রাস্তায় দান করে দিত, আমি দানের এত শক্তি ক্ষমতা আমার পাশ দিয়ে আমার বন্ধুর কাছে আসতে পারবে না। সম্মানিত আমার মা বোনরা, কান লাগান খেয়াল করে শোনো না, রমজান মাস আসলে গো মা অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়। এই রমজান মাসে কেউ রোজা রাখতে চায় না, গ্যাস্ট্রিক বেড়ে যায়, হার্টের সমস্যা বেড়ে যায়, কত রকমের বাহানা করে রমজান মাস আসলে। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, রাখছেন দিনের নবী। বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন, ছিল না রে ধন রাতন, ছিল অভাবে অনাটন। কত সুখে থাকি আমরা, কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। বলেন আল্লাহু আকবার। সোনারে মা বোনেরা গো, কবরটা 4-5টা আমল দিয়ে ঘেরাও করে থাকবে। দুনিয়ার ঘরটা যেমন ফার্নিচার দিয়ে সাজাও গো মা, কবরটা সাজাইতে হবে আমাদের আমল দিয়া। আমলে হয় আউলিয়া আর বেআমলে হয় দাউলিয়া। আজকে তোমার আমার মেয়েটা রাস্তায় ছেড়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হে দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারাটা রাস্তায় রাস্তায় প্রদর্শন করে চলিও না। কার কথা বলেন না, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মেয়েরা ঘরের থেকে যখন বাহিরে যাবা, তখন তোমরা ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাও, সুন্দর করে বুরকা পরো, শরীরটা ঢেকে দাও। আজকালকার মেয়েরা শরীর ঢাকে না, আজকালকার মেয়েরা শরীরটা ঢাকে না, করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে কিন্তু মাথায় কাপড় দেয় না। মিথ্যা বললাম না সত্য বললাম? করোনা ভাইরাসের ভয়ে নাকের মধ্যে মাস্ক ব্যবহার করে কিন্তু মাথায় কাপড় দেয় না। পর্দা করা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, তোমার নামাজের কাজা আছে কিন্তু তোমার পর্দার কোনো কাজা নাই। আছে নাকি কাজা? আল্লাহ পর্দার কোনো কাজা দেয় নাই। নামাজ তোমার 2-4 দিন মাফ করেছে কিন্তু পর্দা মাফ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে, তোমাদের চেহারাটা আমি আল্লাহ স্বর্ণের চাইতে দামি করে দিয়েছি, বাহিরে যখন যাইবা দামি জিনিসটা ঢেকে যাইবা। বলেছে কি বলে নাই? বলেছেন কি বলে নাই? এই জন্য আমি নিজে নিজে একটা ছন্দ তৈরি করেছি, বলবো নাকি? বলবো। নিজে নিজেই তৈরি করেছি গো মা। এই আমার কথাটা শুনে যদি কেউ রাগ করেন না, রাগ করার কোনো কথা আমি বলি নাই। আমি এই জন্য বলেছি, শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাবে দিব মাগো কবরে,
মরার পরে যাব কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। 5 ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো হাসরে, কি জবাবে দিব মাগো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনারা বেজার হয়েছে বলেন? মা বোনেরা, আপনাদের মেয়েদেরকে পর্দা করাবেন। পর্দা করলে সুন্দর চেহারা হবে, আল্লাহর জান্নাতেও যাইতে পারবে। শয়তান চাই মুসলমানের মেয়েরা, আদম সন্তানরা সব জাহান্নামে যাক, সব জাহান্নামে যাক। শয়তানের মনের আশা পূরণ হবে। আমার আল্লাহ কয়, শয়তান রে, আমার বান্দা বান্দি যেইগুলা কোরআন দিয়ে জীবন যাপন করবে তোর কথা শুনবে না। ইমান মজবুত করার দরকার আছে কি আছে না? শোনার মা বোনরা, আমি আরেকটা কথা বলে যাই। এখানে অনেকে আছে যে বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আমার মা বোনেরা, আমাদের নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হবে কি না? ভালো কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর কি করতে হবে? রমজান মাসে রোজা রাখতে হবে, ফরজ পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। মা বোনেরা, আল্লাহর পরে পিতামাতা। আল্লাহর পরে কি? আল্লাহর পরে আমার রাসূল বলেছেন, আল্লাহর ইবাদতের পরেই হলো তোমাদের পিতামাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদতের পরেই হলো পিতামাতা। আল্লাহর ইবাদত বন্দেগীর পরে পিতামাতার খেদমত না করলে আল্লাহর নবীর শাফায়াত নসিব বলেন হবে কি? বলেন হবে কি? আমি বলি, বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। সুবহানাল্লাহ। এই ছন্দটা আমি নিজেই তৈরি করেছি, এটাও আমি নিজে বানাইছি। মনে থেকে এসে যায়। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হায়রে এই জগতে। বলেন, এমন দক্ষিণী মাকে কেউ, এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। সুবহানাল্লাহ বলেন। ও সোনার মা বোনেরা, যারা বৌমা এখানে আছো, খবরদার শাশুড়িকে বুড়ি কয়া ডাকবা না। যদি শাশুড়িকে বুড়ি বলে ডাকছো, সারা জীবনের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। তোমার স্বামীর কারণে তোমার শাশুড়ি বুড়ি হয়েছে, তোমার স্বামীর কারণে, তোমার ননদ দেবর ভাসুরের কারণে তোমার শাশুড়ি বুড়ো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করুন গো মা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ইবাদতের পরে হলো তোমার পিতামাতা। আল্লাহর ইবাদত বন্দেগীর পরে পিতামাতার খেদমত যারা করবে না, তারা আমি রাসূলের শাফায়াত পাবে না। রাসূলের শাফায়াত জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। 3 কথার সাথে পায়া ভুইলা যায় না, 3 কথার সাথে পায়া ভুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া। সোনার মা বোনরা, কান লাগা
কাতারে আছে গো মা, তার কি মন চায় না দেশ গ্রামে থাকতে, বাস করতে কি মন চায় না? আমার মা বোনেরা কাতারে আছে বিদেশে, টাকা পয়সা কামাই রোজগার করে নিয়ে কিছু কবরে যাবে না, তার যে সন্তান আছে তাদের জন্য টাকা কামাই করার জন্য বিদেশে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?